শুধুমাত্র আতেল মার্কা কথাবার্তা বললে তো তাদের সমস্যার সমাধান হবে না। 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে। দেশবাসী অত্যন্ত আশ্বস্ত হয়েছে যে দীর্ঘদিন পরে হলো বিচার বিভাগ স্বাধীনভাবে একটি রায় দিতে পেরেছে এবং ন্যায় বিচার পেয়েছেন অভিযুক্তরা। এতে করে প্রমাণিত হলো যে গত 16 বছরে আওয়ামী লীগের সরকার কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য অসংখ্য মিথ্যা মামলা সৃষ্টি করেছে। গায়েবী মামলা থেকে শুরু করে বহু মামলায় অনেক পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে এই 21শে আগস্টে গ্রেনেড মামলাতে জড়ানো হয়েছে। প্রথম এজাহারে তার নাম ছিল না, পরবর্তীকালে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তাকে এই মামলায় অন্যায়ভাবে যুক্ত করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিরাও এই মামলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এটি একটি শিশু বোঝে যে সরকার ক্ষমতায় থাকে তারা বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য কোনো বিশৃঙ্খলা করে না, তাতে করে তাদের ক্ষমতাচ্যুত হওয়ারও একটা আশঙ্কা এসে যায়। দেশবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে যদি এই ধরনের কোনো অন্যায় কাজে সরকার সরাসরি যুক্ত থাকে। আওয়ামী লীগের চরিত্রই হলো যে তারা প্রতিপক্ষকে নির্মূল না করা পর্যন্ত তারা কখনোই ক্ষান্ত দেয় না তাদের এই যে অবৈধ কর্মকাণ্ডের। তো আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি গতকাল তার বক্তব্যে বলেছেন যে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং এখন থেকে বিএনপি একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চায়, যেখানে কেবলমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো ব্যক্তি বা কোনো দলকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িত করা হবে না এবং প্রতিহিংসা চরিতার্থ করার রাজনীতি বিএনপি আগেও করেনি, ভবিষ্যতেও করবে না। তো তাদের পাপের ভরা পূর্ণ হয়েছে এবং এত অন্যায় অবিচার করার ফলে, এত মানুষকে মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত করার ফলে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে আসছে। সেই জন্য এসব মিথ্যা মামলার যিনি প্রধান প্রডিউসার এবং ডাইরেক্টর তাদেরকে 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা আশা করব আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারও এই ব্যাপারে দৃষ্টান্ত রাখবে, যাতে করে বিচার বিভাগ সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদের রায় দিতে পারে এবং রাজনৈতিক কারণে কাউকে যেন হয়রানি করতে না হয়। আমরা এখনো অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে এসেছে। দ্রব্যমূল্য সেটিও নিয়ন্ত্রণের বাইরে, জনগণের ক্রয়সীমাতার বাইরে এবং এই ক্ষেত্রে এর প্রধান দায়ী পতিত সরকার আওয়ামী লীগের এজেন্টরা এখনো সমাজদেহের প্রত্যেকটি অঙ্গে তারা বিচরণ করছে স্বচ্ছন্দভাবে। তারা আগের মতোই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার ফলে জিনিসপত্রের দাম কমছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তার বিরুদ্ধে আমার জানা মতে এখনো 4টি মামলা রয়েছে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে, দেশের মানুষ অত্যন্ত আশ্বস্ত হবে। এই দেশের মানুষ যত যাই বলি আমরা, তারা একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। শুধুমাত্র আতেল মার্কা কথাবার্তা বললে তো তাদের সমস্যার সমাধান হবে না। সংস্কারের কথা বলা খুবই সোজা, সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে কিয়ামত পর্যন্ত। ততদিন পর্যন্ত আমরা বসেই থাকবে দেশের জনগণ? তারা এই 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। অনেক তরুণ কিশোর তারা ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। সুতরাং এই বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত। তাদের কাছ থেকে অনেক কথা শুনি, শুধু নির্বাচনের কথাই শোনা যায় না। মনে হয় যে নির্বাচনের কথা বলে রাজনৈতিক দল একটা অপরাধ করে ফেলেছে। আর এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেই গণতন্ত্র এখন মনে হয় যে কিছু কিছু ইন্টেলেকচুয়ালের কাছে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, তারা সংস্কার করে যাবে। গণতন্ত্র থাকুক না থাকুক এতে কিছুই আসে যায় না। বাস্তবতা অত্যন্ত কঠিন এবং পতিত সরকারের প্রধান প্রতিবেশী রাষ্ট্রে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তৎপর রয়েছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী। তারা প্রতিবেশী রাষ্ট্রে বসে যে ষড়যন্ত্র করছে এটি অত্যন্ত দুঃখজনক।
আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো যেন বর্তমান ইন্টারিম সরকার যদি তাকে ফেরত চায় তাহলে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা রয়েছে। আমরা অপরাধ করলে শাস্তি হয়, এটা আমরা দেখে যেতে চাই বাংলাদেশে। এটি অত্যন্ত দুঃখজনক। ভারতের সাথে তো আমাদের ভালো সম্পর্ক ছিল এবং এত তাদের অবাঞ্ছিত হস্তক্ষেপের পরও আমরা ভালো সম্পর্ক চাই ভারতের সাথে, কিন্তু সেখানে এক শ্রেণীর মিডিয়া পরিবেশকে ঘোলাটে করে ফেলেছে এবং ক্ষমতাসীন যে হিন্দুত্ববাদী দল বিজেপি, তারাও একেবারে কমিউনাল একটি দল, সাম্প্রদায়িক একটি দল। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ এটা তারা বিশ্বাস করে না, বা বিশ্বাস করলেও প্রকাশ করে না। বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে গত দুর্গাপূজা গেল এবং এখনো এত কিছু ঘটছে, তারপরে তো কোনো এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন হতে পারে না। রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা প্রয়োজনের সময় তাদের সাহায্যে এগিয়ে যায়। তারা এসে দেখুক বাংলাদেশে যে বাংলাদেশ প্রকৃত একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু তারা এই প্রচারণাটা করছে শুধুমাত্র, তারা ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না। তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দলটি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে, যেই দল 16,000 কোটি এবং $16 বিলিয়ন ইতিমধ্যে পাচার করেছে। প্রতি বছর বহু টাকা যে পাচার করে, গতকাল তার হিসাব দিয়েছে দেবপ্রিয় ভট্টাচার্যের যে কমিটি, তারা রিপোর্ট দিয়েছে এবং কল্পনার বাইরে লুটপাট তারা করে গিয়েছে। অথচ এদের সাথেই ভারত সরকার বন্ধুত্ব স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের দরকার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব। আমরা চাই ভারতের জনগণের সাথে বন্ধুত্ব। প্রতিবেশী তো আর বদলানো যাবে না। এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারত এমনি তো একটা লুজ ফেডারেশন, তাদের নিজস্ব অনেক সমস্যা রয়েছে। তারা আমাদেরকে সংখ্যালঘু শ্রেণীর প্রতি জাস্টিস করার জন্য যে সারমন দেয়, তারা নিজের দেশে সংখ্যালঘু মুসলমানদের সাথে কি আচরণ তারা করে আসছে, এবং এত সংখ্যালঘু দমন ভারতের মতো পৃথিবীর অন্য কোনো দেশে হয় নাই। সেই তুলনায় বাংলাদেশে তো তার ছিটে ফোটাও নাই। সুতরাং তাদের উচিত, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব, তারা তাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে মুসলমানদের সাথে ভালো আচরণ করুক, ন্যায় বিচার করুক। আর আমাদেরকে উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। আমরা হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি এবং এখানে সকল ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সুসম্পর্ক রয়েছে, আগামীতেও থাকবে। ভারত বিশাল একটা দেশ, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই। তারা এইভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য এই দেশকে যেন অস্থিতিশীল না করে, সেই জন্য আমরা সরকারের মাধ্যমে বা আমরা নিজেরাও একটা বৃহৎ দল হিসেবে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি।